পুরা আজ হচ্ছে সানডে, মানে বুঝতেই পারছো কি রান্না হবে। এটা দিয়ে হবে দেশি চিকেন। দেশি চিকেন মানে হচ্ছে খাসির মাংসের মতো, তোমরা সবাই জানো। তার জন্য আমি আলু কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি আলুগুলো। এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর দেখো ওই আলুগুলো দিয়ে আমি লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। দেখো আমার ভেজে আলুগুলো তুলে রাখার পরে আমি মশলা পিষিয়ে নিচ্ছি। আদা, রসুন, লঙ্কা। আমার মেয়েকে যেহেতু আমি দেবো তাই আমি লঙ্কাটা দিইনি, তোমরা লঙ্কা দিয়েও পিষিয়ে নেবে। তারপর তোমরা দেবে এর মধ্যে আদা রসুনের পেস্ট। যখনই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে আদা রসুনের পেস্ট দিয়ে দেবে। এরপর আদা রসুনের পেস্ট দেওয়ার পর একটা তেজপাতা দেবে, তাহলে সেন্টটা ভালো হবে। তেজপাতা দেওয়ার পরও ভালো করে মাংসটাকে কষাবে। দেখো আমি এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষাচ্ছি। তারপর দিয়ে দিলাম আমি চিকেনগুলো। তোমরা চিকেনগুলো ম্যারিনেট করেও রাখতে পারো, আবার নাও পারো। আমার যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে তার জন্য আমি আর ম্যারিনেট করতে পারিনি, মশলার মধ্যে দিয়েই ভালো করে কষিয়েছি। এটা তো খাসির মাংসের মতো, তোমরা জানোই। ভালো করে যদি না কষাও তাহলে সেটা টেস্ট লাগবে না। এরপর আমি সব মশলা দিয়ে চিকেন দিয়ে ভালো করে কষাচ্ছি। কষানো হয়ে যাওয়ার পরে আমি দেখো এখনও পর্যন্ত কিন্তু আমার কষানো হয়নি। দেখো এরপর কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, তাও কিন্তু কষানো হয়নি। কষানো হয়ে যাওয়ার পর দেখবে মাংস থেকেই তেল বেরিয়ে যাবে। এটা দেখো এখনও পর্যন্ত আমার কষানো হয়নি বলে এরকম লাগছে দেখতে। ভালো করে লাল লাল করে কষাতে হবে, না হলে কিন্তু টেস্ট লাগবে না। দেখো এটার থেকে কিন্তু তেল বেরোবে। এখনও পর্যন্ত আমার কিন্তু কষানো এখনও পর্যন্ত হয়নি, এখনও পর্যন্ত জাস্ট একটুখানি হয়েছে। এরপর দেখো কষানো হয়ে গেছে, কিন্তু দেখো লাল হয়ে গেছে মাংসটা। আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ হচ্ছে আলুগুলো তো সেদ্ধ করতে হবে। আর এই মাংসও তোমরা জানো একটু শক্ত শক্ত লাগে। ভালো করে যদি জল দিয়ে না তোমরা ফোটাও তাহলে কিন্তু মাংসটা শক্ত লাগবে, খেতে পারবে না। এর জন্য আমি একটু বেশি করেই জল দিয়েছি। তোমরা আন্দাজ মতো জলটাকে শুকাবে। আর যদি এই মাংস অনেকে একটুখানি পাতলা পাতলাও পছন্দ করে, অনেকে আবার রুটির সাথে খাওয়ার জন্য একটু ঘনও পছন্দ করে। তোমাদের পরিমাণ মতো তোমরা জল দেবে। জল দিয়ে দেওয়ার পরে দেখো আমি একটু পাতলা পাতলা রেখেছি, কারণ আমরা ভাত দিয়ে খাবো তার জন্য একটু পাতলা রেখেছি। দেখো এটা হচ্ছে আরেকটু জল দিয়ে কষিয়ে নিলাম আমি, যাতে মাংসটা থেকে আষ্টানো গন্ধ না বেরোয়। কারণ হচ্ছে এটা তো খাসির মাংসর মতো, ভালো করে যদি না কষাই, জল দিয়েও না ফুটাই, তাহলেও গন্ধ বেরোবে। তাই আমি ভালো করে আরেকটু এটাকে কষিয়ে নিলাম। এখনও পর্যন্ত কিন্তু আমার মাংস রেডি হয়নি, জাস্ট এবারে কিন্তু আমার মাংসটা রেডি হয়ে গেছে। তাই আমি ভাবছিলাম যে আরেকটু ঝোলা এরপর দেখো আমার মাংস কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তোমাদের পরিমাণ মতো তোমরা ঝোল রাখবে।